আচ্ছা, কেমন হয় যদি একটা ড্রাগনকে একটা মানুষ তার বন্ধু বানিয়ে পুরো একটা রাজপ্রাসাদ ভেঙে ফেলে, তাও সেটা কোনো পুরুষ না হয়ে যদি একটা মহিলা হয়, অর্থাৎ একটা মেয়ে, তাহলে এটা কেমন হয়? আজকে এমনই একটা মুভি দেখবো 2024 সালে মুক্তি পাওয়া ডামসেল মুভিটা। কেন রাজপ্রাসাদটা ভেঙে ফেললো সেটাই এখন রহস্য, তাই তো? পুরো গল্পটা দেখলে বুঝতে পেরে যাবেন। তাহলে আর দেরি কিসের, চলেন আমরা গল্পের রহস্যতে চলে যাই। গল্পের শুরুতে দেখা যায় একদল সেনা পাহাড়ের দিকে যাচ্ছে। এই পাহাড়ে অনেক বড় একটা ড্রাগন থাকে। মূলত ওরা ওই ড্রাগনটাকে মারতে যাচ্ছে, কিন্তু কেন শুধু শুধু ওরা ওই ড্রাগনটাকে মারতে যাচ্ছে সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তারপর দেখতে দেখতে রাজা আর তার সৈন্যরা একে একে সবাই গুহার ভিতরে প্রবেশ করে। ওরা গুহায় ঢোকার পরেই এখানে চলে আসে ড্রাগনটি। এখানে রাজার সৈন্যরা কিছু করার আগেই ড্রাগনটি নিমেষেই সবাইকে শেষ করে দেয়। এসব কিছু দেখে তো রাজা পুরোই ভয় পেয়ে যায়। তারপর কিছু উপায় না দেখে রাজা ড্রাগনটির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর নিজের জীবন ভিক্ষা চায়। তারপর কয়েক হাজার বছর পর বর্তমান সময়ের ঘটনা দেখা যায় ওই রাজ্য থেকে বহু হাজার কিলোমিটার দূরে একটা রাজ্য ছিল, যেখানে আমরা এলোরি আর ফিউরিয়া নামে দুই বোনকে দেখতে পাই। এরা দুই বোন এই রাজ্যের রাজকুমারী ছিল, আর ওদের এই রাজ্যটা অনেক গরিব ছিল। এই রাজ্যের পরিবেশ এতটাই খারাপ ছিল যে এখানে কোনো কাজ করা পসিবল ছিল না। তাই এই রাজ্যের অনেক প্রজারা না খেতে পেয়ে মারা যাচ্ছিল এবং অনেক মানুষ এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছিল। এসব কিছুর মাঝেই একদিন এলোরির বাবার কাছে একটি চিঠি আসে। চিঠির মধ্যে লেখা ছিল, এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটা রাজ্য আছে। ওই রাজ্যটা খুবই বড় এবং অনেক ধনী। এখন ওই রাজ্যের রানী চাচ্ছে ওনার ছেলের সাথে রাজার বড় মেয়ের বিয়ে দিতে। এই চিঠি পড়ে রাজা খুবই খুশি হন। উনি সাথে সাথে এলোরিকে বিষয়টা জানান, কিন্তু প্রথমের দিকে এলোরি রাজি হচ্ছিল না। তারপর তার বাবা তাকে বলেন, এই মুহূর্তে আমাদের রাজ্যের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। এখন যদি তুমি এই বিয়েটা না করো তাহলে আর কোনো উপায় থাকবে না আমাদের রাজ্যটা ঠিকঠাক করতে। তুমি যদি বিয়েটা করো আমরা ওদের থেকে অনেক টাকা পাবো, ইভেন ওরা অনেক ভালো মানুষ, তুমি ভালোও থাকবে ওদের কাছে। তারপরেও এলোরি রাজি হচ্ছিল না। পরে তার বাবার দিকে তাকিয়ে আর রাজ্যের মানুষের দিকে তাকিয়ে রাজি হয়ে যান। তারপর দেখা যায় একটা জাহাজে করে ওরা সবাই ওরিয়া রাজ্যের উদ্দেশ্যে রওনা দিছে। এই রাজ্যের ধন সম্পদ দেখে তো সবাই অনেকটাই অবাক হয়ে যায়। এলোরির মা ভাবতেছিল, যদি এই রাজ্যে আমার মেয়েকে বিয়ে দিতে পারতাম তাহলে তো অনেকটাই ভালো হবে। তারপর রাজকুমারী এলোরিকে একটি বিলাসবহুল রুম দেওয়া হয় রাতে থাকার জন্য। যে রুমের ব্যালকনি থেকে পাশের ব্যালকনিতে একটা মেয়েকে দেখতে পায়। এই মেয়ের কথা এখানে কেন বললাম সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। তারপর নতুন রুমের কারণে রাতে এলোরির ঘুম না হওয়ায় সে আবারও ব্যালকনিতে যায়। দূরের পাহাড়ে সে রহস্যময় একটা আলো দেখতে পায়, কিন্তু পাহাড়ে কেন আগুন জ্বলছে সেটা সে এখন কিছুতেই বুঝতে পারে না। যাই হোক, পরের দিন এখানকার রাজকুমার এর সাথে এলোরির প্রথমবারের মতো দেখা হয়, যার পর তারা কথা বলতে বলতে একে অপরের অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছিল। অন্যদিকে এলোরির বাবা এখানকার রানী ইলিজাবেথের সাথে বিয়ে নিয়ে কথা বলার টাইমে রানী ইজাবেল এই বিয়ের জন্য প্রচুর সোনা দেওয়ার প্রস্তাব দেয়। আর ওই সোনার লোভে পরে এলোরির বাবা আর কিছু চিন্তা না করে সাথে সাথে এই বিয়েতে রাজি হয়ে যায়। যদিও এই মিটিং থেকে বের হবার পর এলোরির বাবা কিছুটা মনমরা হয়ে পড়ে। এরপর এলোরির মা যখন এই মিটিং এর বিষয়ে জানতে চায় তার বাবার কাছে, তখন সে কিছুই বলে না। তারপর এলোরির মা বুঝতে পেরে যায় এই বিয়েটা তার মেয়ের জন্য বেশি একটা ভালো হবে না। তাই এলোরির মা বর্তমান রানীর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। ফলে এলোরির মা জানতে পারে 2 দিন পর যেই মেয়ে এই রাজ্যের রাজকুমারী হবে তার নামটাও এখানে কেউ জানে না। এমনকি এলোরির মাকে রানী অপমান করে। এমনকি শেষমেশ এটাও জানিয়ে দেয়, আমাদের একটি মেয়ে দরকার আর আপনাদের দরকার টাকা, তাই এর থেকে বেশি কিছু আশা না করাই ভালো। রানীর থেকে এই ব্যবহার পাওয়ার পর এলোরির মার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তারপর সাথে সাথেই এলোরির কাছে সবকিছু বলে, যদিও এই বিষয়ে বেশি কিছু বলতে পারে না, কারণ কিছু বলার আগেই এলোরির বাবা এখানে এসে পড়ে। ফলে আর কিছু বলতে পারে না এলোরির